আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সম্মুখে আরেকটা রেসিপি নিয়ে কথা বলার জন্য। সেটি হচ্ছে যে আমি এখন আমার সামনে যে গাছটি দেখতেছেন এটি অনেক জায়গায় অনেকে অনেক নামে বলে থাকেন, কিন্তু আমাদের পরিচিত সবার বাড়িতে আছে, সবার ঘরে আছে আমাদের এই গাছটা। সেটা হচ্ছে যে অনেকে গোয়াচি পাতা বলেন, গোয়াচি গাছ বলেন, অনেকে পেয়ারা গাছ বলেন, অনেকে গবিও বলে থাকেন। যেই দেশের যেই ভাষা আর কি। তো আমি আমার ভাষায় বলতেছি, আপনারা যে দেশের যে ভাষা ধরে নিবেন, বুঝে নিবেন। এটা হচ্ছে আপনার গোয়াচি পাতা, গোয়াচি গাছ। এই গোয়াচি গাছ অনেকে বলতে পারেন ভাই আমরা এগুলো তো আমাদের বাড়িতে আছে, তো আমরা এগুলো দিয়ে কি করবো? এগুলো দিয়ে কেমনে আমি অ্যালার্জি থেকে মুক্ত হতে পারবো? এগুলো থেকে অ্যালার্জি দিয়ে মুক্ত হতে পারবো না? অবশ্যই পারবো ইনশাল্লাহ। আমার কথাটা আপনি মন দিয়ে না টেনে, সম্পূর্ণ ভিডিওটা না টেনে মন দিয়ে শুনবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনি এই অ্যালার্জি থেকে মুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। এই পাতাগুলো যেটা দেখতেছেন এটা, এই যে এটা আপনার আগা থেকে গোড়া পর্যন্ত মনে হয় কি পাতা আছে। আমি আমার অ্যালার্জির জন্য খাওয়ার জন্য আমি যে পাতাটা প্রথমে নেব, গোড়াটাও না আগারটাও না, এই মাঝখানে থেকে মাঝারি বয়সের, মানে একবারে কম বয়সও না একবারে বেশিও না, মাঝারি বয়সের কিছু অংশ পাতা আমি নিব আমার জন্য। যেমন আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি পাতা নিব। নেওয়ার পরে ওগুলো ভালো করে পরিষ্কার করে ধুবো। এগুলাকে শুকাবো। শুকে একটা ব্লেন্ডারে গুঁড়ি করে ফেলবো। গুঁড়ি করি আমি প্রতিদিন ১ চামচ করে ১ গ্লাস পানিতে রাত্রে ভরা পেটে, সকালে খালি পেটে শরবত গুলো খাবো। বেশি না, আপনি এইভাবে টানা ১ মাস খাবেন। আপনার যত জটিল ও কুটিল অ্যালার্জি হয়ে থাকে, ১ মাস খাওয়ার পরে ইনশাল্লাহ আপনি দেখবেন যে আপনার অ্যালার্জি ইনশাল্লাহ নির্মূল হয়ে গেছে। তো আপনি আমার কথা ধরে আপনার এলাকায়, আপনার বাড়িতে এই গাছটি আছে, পাওয়া যায়। এই একবার প্রাকৃতিক উপাদানে, প্রাকৃতিক উপায়ে আমরা ইনশাল্লাহ অ্যালার্জি থেকে মুক্তি হতে পারবো ইনশাল্লাহ। সবাই আশা করি ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।